এমডিকে আর এফডিসিতে আর ঢুকতে দেওয়া হবে না। যদি এমডিসি ঢুকতে হয় আমাদের লাশের উপর দিয়ে ঢুকতে হবে। এরকম অরাজকতা অবস্থা আজকে 50 বছরের, আমি 44 বছর হয়ে গেল আমার ইন্ডাস্ট্রিতে, এরকম দেখিনি। নির্বাচন কমিশনারকে চেয়ারম্যানকে বলেছিলাম যে আপনি একটা সিদ্ধান্ত নেন, আপনি রিস্কটা নেন। কালকে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আপনি রিস্কটা নেন, উনি একটা ক্রিমিনালগিরি করছে, সুতরাং ওনার ক্রিমিনালগিরির জন্য ওনারও পানিশমেন্ট হবে। আমরা ওনাকে টোটালি অবাঞ্ছিত ঘোষণা করব। টেলিভিশন সহ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোথাও কোনো জায়গায় উনি আর কাজ করতে পারবেন না। আপনারা এত সাংবাদিক, এত কিছু, এত লোক কেন ঢুকতে পারলো? এরা এত লোক ঢুকতে পারে অথচ পরিচালকরা ঢুকতে পারে না। বা আমি চাচ্ছি না যে নির্বাচনটা বন্ধ হোক, এখনো চাচ্ছি, এখনো আমাদের শিল্পীদেরকে, আমাদের ডাইরেক্টরদেরকে, আমাদের টেকনিশিয়ানদেরকে, প্রডিউসারদেরকে ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হোক। তাহলে অত জিনিসটা ঠান্ডা করা যাবে, না হলে এই পরিস্থিতি খুব খারাপ হবে। এমডিকে আগে এমনিতেই আমাদের সিদ্ধান্ত হয়েছে এমডির পদত্যাগ, এমডিকে পদত্যাগ করতে হবে। এমডি যদি আর এরপরে আর এফডিতে এমডি ঢুকতে পারবে না। এমডিকে এফডিসে ঢুকতে হলে আমাদের লাশের উপর দিয়ে আমরা এই সমস্ত কারণে এমডির পদত্যাগ চাবো, এমডির পদত্যাগ চাবো। আগামীকাল আমরা মিটিং ডেকেছি সকাল 12টায়। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব কী করবো। এমডি পদত্যাগ চাইতে অবশ্যই, এবং সাথে সাথে এমডিকে আর এফডিসিতে আর ঢুকতে দেওয়া হবে না। যদি এমডিসি ঢুকতে হয় আমাদের লাশের উপর দিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড়। কারণ এইভাবে এরকম অরাজকতা অবস্থা আজকে 50 বছরের, আমি 44 বছর হয়ে গেল আমার ইন্ডাস্ট্রিতে, এরকম দেখিনি। এই যে আজকে শিল্পীদের নির্বাচন হচ্ছে, এই শিল্পীরা কাদের হাতে তৈরি? এই পরিচালকদের হাতে তৈরি। প্রডিউসার, পরিচালক সবাই মিলে, টেকনিশিয়ানরা মিলেই না তৈরি করে একটা শিল্পী তৈরি হয়, একজন স্টার তৈরি হয়। আজকে তাদের নির্বাচনে আমাদেরকে বাইরে রেখে নির্বাচন হবে একটা ভুয়া কথা বলে, যে করোনার কারণে যদি হয়ে থাকে, আপনারা এত সাংবাদিক, এত কিছু, এত লোক কেন ঢুকতে পারলো? এরা এত লোক ঢুকতে পারে অথচ পরিচালকরা ঢুকতে পারে না। বা কি চমৎকার সিদ্ধান্ত, তাই না? এটা তো সেই জন্য আমরা নির্বাচন কমিশনারকে চেয়ারম্যানকে বলেছিলাম যে আপনি একটা সিদ্ধান্ত নেন, আপনি রিস্কটা নেন। কালকে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আপনি রিস্কটা নেন, আমি ইয়েতে বলেছিলাম, এই ডিসি সাহেবকে ফোন করেছিলাম। ডিসি সাহেব বললেন যে আপনাদের তো নির্বাচন কমিশনার সাহেবই ব্যবস্থা নিতে পারেন। নির্বাচন কমিশনারকে বললাম যে আপনি এটা নিচ্ছেন না কেন? হ্যাঁ, ব্যবস্থা নেন, আপনি কত বলেছে ডিসি সাহেব। তখন উনি বললেন যে না, আমি এটা পারবো না, এমডি আমার কাছে চিঠি দিয়েছে, শর্ত সাপেক্ষে আমাকে ইলেকশন করতে। এখন উনি শর্ত সাপেক্ষে ইলেকশন করার দায়িত্ব কেন নিলেন? উনি একটা ক্রিমিনালগিরি করছে, সুতরাং ওনার ক্রিমিনালগিরির জন্য ওনারও পানিশমেন্ট হবে। আমরা ওনাকে টোটালি অবাঞ্ছিত ঘোষণা করব। টেলিভিশন সহ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোথাও কোনো জায়গায় উনি আর কাজ করতে পারবেন না। আমরা এখন টোটাল ওনার উপরে ভয় করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।